दोस्तों यही है अबू जहल की कब्र। लोग चप्पल से मार रहे हैं, जूतों से मार रहे हैं, पत्थरों से मार रहे हैं। यही है अबू जहल की कब्र। तो आप लोग इस वीडियो को आखिर तक देखिएगा। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। दोस्तों आज का वीडियो बहुत ही ख़ास होने वाला है। आज के इस वीडियो में हम अबू जहल का कब्र देखेंगे कि उनकी कब्र के ऊपर लोग कितने पत्थर मारते हैं। आज वो वीडियो देखेंगे और बदर का मैदान देखेंगे जहाँ पे लड़ाई हुई थी। तो दोस्तों इस वीडियो को स्किप ना कीजिएगा, आखिर तक ज़रूर देखिएगा और अगर चैनल में नए हैं तो चैनल को ज़रूर सब्सक्राइब कीजिएगा। तो आइए दोस्तों वीडियो को शुरू करते हैं। এই সেই বেঈমান আবু জেহেল, বেঈমান আবু জেহেল এইটাই। এই জায়গাটা এই কূপের ভিতরে বেঈমান আবু জেহেলের মানে শেষ সমাধি। এই সেই বেঈমান আবু জেহেল, এই জায়গাটাতেই তার সমাধি। আল্লাহ ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল এই সে বদরের মাঠ, বদরের প্রান্ত। আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা। এই ফাঁকা জায়গাতেই যুদ্ধটা হয়েছিল মূলত। আলহামদুলিল্লাহ ইসলামের জয় হয়েছিল। আপনারা ইসলামের ইতিহাস জানেন যে 17 রমজান 2 হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের সাথে সর্বপ্রথম একটি যুদ্ধ করেছিলেন। এই সেই ময়দানটি, এই যে ফাঁকা ময়দান, এই ময়দানটি। এই যুদ্ধে মুসলিমদের সৈন্য ছিল মাত্র 313 জন আর বিপক্ষে বেঈমানরা ছিল 1000 জন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই যুদ্ধের সেনাপতি হিসাবে কাজ করেছিলেন এবং বেঈমানদের ভিতরে সবথেকে বড় যে নেতা ছিল এই যুদ্ধ পরিচালনার জন্য, তার নাম হচ্ছে উতবা বিন রাবিয়া। আপনারা এটাও জেনে রাখা আরো ভালো হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে এই ঐতিহাসিক জায়গায় উপস্থিত হয়েছিলেন। তার ভিতরে 82 জন ছিল আপনার মুহাজির, বাকি ছিল আনসার। এই যুদ্ধতে বেঈমান মুশরিকেরা 70 জন নিহত হয় এবং 70 জন মুসলিমদের হাতে অ্যারেস্ট হয়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীগণ 14 জন এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন। আল্লাহ ওনাদের প্রতি শান্তি বর্ষণ করুক। আর এই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টির নাম হচ্ছে আরিমা। আরিমা নামক এই পাহাড়। এই পাহাড়ের এমন এক সাইটে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য দলকে নিয়ে অবস্থান করেছিলেন সূর্যের বিপরীত দিকে। সূর্য উঠলে যাতে বেঈমানদের উপরে আঘাত করতে অসুবিধা হয় তার তাপের কারণে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিকে অবস্থান করেছিলেন। এই হলো তার সংক্ষিপ্ত ইতিহাস। আপনারা জানেন যে ইসলামের প্রথম যুদ্ধে মুসলিমরা জয়লাভ করেছিলেন।